মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে 26শে জানুয়ারি, আমরা আজকেই নিউ জার্সি থেকে কলকাতায় পৌঁছেছি এবং কলকাতা আসার যে ব্লগটা নিউ জার্সি থেকে সেটা আপনাদের সাথে শেয়ারও করে ফেলেছি। তবে আপাতত আজকে সকালটা আমরা কিভাবে কাটালাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আপাতত এটা আমাদের আবাসনের ভিতরেই একটা ছোট চিলড্রেন পার্ক। এখানে আমার হাজব্যান্ড এসেছে আমার মেয়েকে নিয়ে। তো কলকাতাতে আসার পরই সাথে সাথে এরকম একটা চিলড্রেন পার্কে এসে আমার মেয়ে খুব খুশি। আর আজকে যেহেতু আজকে একটা বিশেষ দিন 26শে জানুয়ারি, আমাদের বাঙালিদের কাছে সত্যি একটা বিশেষ দিন। আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, তো সেই কারণে প্রত্যেকটা আবাসনেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। তো আজকে এখানেও কিছু অনুষ্ঠান রয়েছে, তো ভাবলাম যে সকালটা একটু ওকে পার্কে ঘুরিয়ে নিয়ে যাই। সেখানে আজকে ফ্ল্যাগ হোস্টিং আছে, জাতীয় সঙ্গীত গাওয়া হবে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে একটু গান বাজনানোর প্রোগ্রাম আছে, তো সেগুলোও শেয়ার করতে থাকবো আজকের ব্লগে। তো চলুন আপাতত থাকুন আমাদের সাথে। আর আজকে ইচ্ছা আছে যে পুরো আজকের দিনটা আমরা কিভাবে কাটাই সেটাই আজকের ব্লগে আপনাদের সাথে ভাগ করে নেব। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমেরিকার নিউ জার্সিতে আমাদের নেবারহুড পার্কে যে ধরনের সুইং বা স্লাইডও চড়েছে, তো কলকাতাতে তো এরকম ধরনের পার্কের পরিবেশও থাকে না। তো সেই কারণে প্রথমবার একটু ভয় পেলো, তারপরে কিন্তু বাবার সাথে খুব আনন্দ করলো। দেখুন, আর একটা ব্যাপারও কী জানেন, আমেরিকাতে যে পার্কগুলোতে না এত ওরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ওখানে খুব একটা বেশি পোকামাকড় দেখা যায় না। তবে এই পার্কে গিয়ে এসে দেখলাম অনেক পোকামাকড় রয়েছে আশেপাশে। তো আমার মেয়ে একটু প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু খুব আনন্দ করলো ওর বাবার সাথে। আজ যেহেতু 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তো সেই কারণে আজকে পার্কটা একটু দেখলাম ফাঁকা ফাঁকা রয়েছে, কোনো বাচ্চা কাচ্চাকে দেখা যাচ্ছে না, সবাই সেজেগুজে আর কি রেডি হয়ে আছে। অনুষ্ঠানটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আজকে প্রজাতন্ত্র দিবসে আমাদের আবাসনের যে প্রোগ্রামটা হচ্ছে সেটা। आज के दिन में हम झंडा उत्तोलन नहीं करते हैं। आज के दिन में चूंकि हम 26 जनवरी 1950 के दिन का स्मरण करते हैं, आज के दिन में झंडा सिर्फ फहराया जाता है, सिर्फ खोला जाता है, इसको हम लोग हॉइस्ट नहीं करते। इसीलिए फ्लैग को हम लोग सही जगह पे ले जाएं। কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাগ হোস্টিং হবে, তারপরে সবাই মিলে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। তো এই ধরনের অনুষ্ঠানগুলো ছোটোবেলার অনেক ঘটনা মনে করিয়ে দেয়। আমাদের পাড়ার ক্লাবে ফ্ল্যাগ হোস্টিং হওয়া বা আমাদের ধরুন স্কুল কলেজে ফ্ল্যাগ হোস্টিং হওয়া, আমরা সবাই মিলে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া, তো অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায় এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে। তো খুব ভালো লাগছে যে এই ধরনের আবাসনে এই ধরনের প্রোগ্রামগুলো হয়ে থাকে। আর কত বছর বাদেও যে প্রজাতন্ত্র দিবসে দেশে থাকতে পারলাম, এটা একটা খুব বড় ব্যাপার। गण गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगो, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलति तरंगो। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा। जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता।
আজকে প্রজাতন্ত্র দিবসের ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেল। এরপরে বাচ্চারা একটু নাচ গান করবে, আরও কিছুক্ষণ থাকবো আমরা, তারপরে আস্তে আস্তে ঘরে চলে যাব। তো আপাতত আমার মা বাবা আছে আমাদের সাথে। আপনারা তো আগের ব্লগেই দেখেছেন যে কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের পিক আপ করেছে আমার মা বাবা এবং শ্বশুরমশাই। তো সবাই আমরা আজকে কমপ্লেক্সেই আছি এবং একটু গল্পগুজব করবো। আর তাছাড়া জেট ল্যাগও তো খুব ভালো মতনই আছে, টায়ার্ডও আছি। তারপরে একটু আশেপাশটা একটু ঘুরে দেখবো, তারপরে মা বাবা বাড়িও চলে যাবে। তো আজকে এইটুকুনি থাকবে আর কি। তো এটাই শেয়ার করবো আপনাদের সাথে। যারা আমার আমেরিকা থেকে কলকাতা আসার ব্লগটা দেখেনি তাদের জন্য কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে। নিউ টাউনে আমাদের ক্যাম্পাসের আশপাশটা একটু ঘুরে দেখছি। এখানে অনেকটাই ইমপ্রুভ হয়ে গেছে, গত 6-7 বছর আগে এতটাই ইমপ্রুভ ছিল না। তো একটু ঘুরতে বেরিয়েছি সন্ধেবেলাটা গাড়িতে করে আর কি। তো এরপরে মা বাবা চলে যাবে বাড়িতে। তো আজকের ব্লগটা এইটুকুনি থাকবে। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগলো। কিভাবে আমাদের ক্যাম্পাসে প্রজাতন্ত্র দিবসটা পালন হলো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, এবং আমাদের কলকাতার প্রথম দিনটা আমরা কিভাবে কাটালাম সারাটা দিন সেটাও শেয়ার করতে পারলাম। আশা করি আমাদের ব্লগটা আজকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আবারও বলবো একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলকাতার আরও নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবে শেয়ার করতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা। ঠিক আছে, টাটা।